নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর মৃত্যুহীন বুথ নামলো মাত্র দুটিতে। প্রথমে 2208, দ্বিতীয়বার 480, তৃতীয়বার 29, চতুর্থবার 7, এবার মৃত্যুহীন বুথ দুটি। অর্থাৎ রাজ্যের 22টি জেলার মধ্যে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার শূন্য বুথ মাত্র দুটি, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার নির্বাচন কমিশনের দপ্তরে যান শিশির বাজুরিয়া, রাহুল সিনহা সহ বিজেপির প্রতিনিধি দল। সঙ্গে নিয়ে যান 65 বছরের বাসুদেব দাসকে। এসআইআর এর সময় বাসুদেব বাবু জানতে পারেন অন্য পরিবার তার নাম বাবা হিসেবে ব্যবহার করছে। এ নিয়ে কমিশনের দপ্তরে অভিযোগ জানানো হয়। ঠিক 4টের সময় তখন ছেলেরা সব এসে পাড়ার যারা বেশ বিয়ে পাঁচটার ছেলে তারা বলে বাসুদা, বাসু কাকা, কেউ বাসুদা বলে, আপনার সঞ্চয় কি করে বাবা হলো বাসুদা। তখন মাথা ঘুরে গেছে। ওই তৃণমূলের লোকের নাম, হ্যাঁ, তার নামটা আমার নামে ঢুকে গেছে, আমি জানতে পারিনি কিভাবে বাবা হয়ে গেছে। আপনার কি আলাদা পরিবার আছে? হ্যাঁ, আপনার কয় ছেলে মেয়ে? আমার দুটো ছেলে একটা মেয়ে। আর ওখানে কি আছে? ওই লোকটা কি? ওই লোক ও হচ্ছে তোমার আগে মেম্বার ছিল একটু, তারপরে এখন জেলা পরিষদের মেম্বার সঞ্জয় দাস। সেই সময় থেকে ওনাকে পিতা সাজিয়ে তিনি এখানে এসে রয়েছেন। এই সঞ্জয় দাসের যে ভাই, সেই ভাইয়েরও নাম তার বাবা হচ্ছে উনি, এবং সঞ্জয় দাসের মা এখনো বাংলাদেশে আছে। এবং আমরা পরিষ্কার এই জন্য ইলেকশন কমিশনের কাছে, সিইওর কাছে আমরা এটা সমস্ত পেপারস আমরা দিয়েছি। আমরা ইতিমধ্যে উনি 26/11/2025 বিডিওতে উনি কমপ্লেন করেছেন এটা, তারপর উনি এসডিওর কাছেও কমপ্লেন করেছেন। বিডিও 2-1 দিনের মধ্যে সব জানাবেন বলেছে, কিন্তু বিডিও এখন পর্যন্ত কিচ্ছু বলেন। বিডিও চাইছে ঘটনাটা চেপে রাখার। রাজ্যে এসআইআর এর কাজ শুরু 17 দিনের মাথায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি লিখেছিল যৌন কর্মীদের 3 সংগঠন। তাদের আর্জি ছিল যৌন কর্মীদের নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটাতে বিশেষ নজর দিক কমিশন। একটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হোক এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত 166 শ্যামপুকুর বিধানসভার সোনাগাছি এবং সংলগ্ন এলাকার প্রান্তিক ভোটারদের জন্য ইনুমারেশন ফর্ম পূরণের সহায়তার জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করে রাজ্যের সিও দপ্তর। সকাল থেকে ভিড় করে সোনাগাছির বাসিন্দারা। উপস্থিত ছিলেন রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল। যারা আছেন তারা বলছেন যে যাদের মা বাবার পরিচয় দিতে চাইছেন না, তারা পরিবারের সাথে যোগাযোগ রাখতে চাইছেন না, ওই জন্যই দীর্ঘদিন ধরে এখানে এসে থাকছেন তারা। তাদেরকে কি সেটা নিশ্চিত এখন ফর্ম ভরুক, আমরা ইনকোয়ারি করবো এখানে, তারা দেখে নেব। যারা যৌনকর্মীদের সন্তান তারাও ভয় পাচ্ছেন যে যেটা আছে ফর্মটা ভরুক আগে, ইনকোয়ারি তো পরে হবে, ফর্ম আমরা ভরাবো। আর দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এসআইআর এর প্রাথমিক পর্বের কাজ। তার আগেই বিএলওদের উপর চাপ বাড়িয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে এসেছেন আরো 5 পর্যবেক্ষক। এই মিলিত চাপে ভোটার তালিকায় গড়মিল ধরা পড়ছে, কমছে মৃত্যুহীন বুথের সংখ্যা, এরকমটাই মনে করছে পর্যবেক্ষক মহল। নিউজ টাইম।